ইসরায়েল হামাস যুদ্ধের পর এবার প্রশ্ন, গাজায় কি পাকিস্তানের সেনা নামবে? কেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চলতি বছরের তৃতীয়বার আমেরিকায় যাচ্ছেন? এটা কি শুধু শান্তির মিশন, নাকি আমেরিকার আরেকটা কৌশল? চলতি বছরের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান গাজায় যুদ্ধের পর একটি গাজা স্টেবিলাইজেশন ফোর্স তৈরি করতে। এই বাহিনীতে মুসলিম দেশগুলোর সেনা থাকুক, যাতে আমেরিকা বা ইসরায়েলের সেনা সরাসরি না নামলেও নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই থাকে। এখানেই ঢুকে পড়েছে পাকিস্তান। আমেরিকা আসলে কি চাইছে এটা খুব পরিষ্কার। আমেরিকা জানে গাজায় ইউএস বা ইসরায়েলি সেনা ঢুকলে পুরো মুসলিম বিশ্ব বিস্ফোরণ হবে। তাই প্ল্যানটা অন্য। প্ল্যানটা হলো মুসলিম ট্রপস, মুসলিম ইউনিফর্মস, কিন্তু কমান্ড থাকবে ওয়াশিংটনের হাতে। এটাকে বলে আউটসোর্স দ্য রিস্ক, রিটেন দ্য কন্ট্রোল। গাজা স্ট্যাবিলাইজেশন ফোর্সের আসল উদ্দেশ্য হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা, ইসরায়েলের জন্য লং টার্ম সিকিউরিটি বাফার, মিডল ইস্টে ইউএস ইনফ্লুয়েন্স ধরে রাখা। রাশি আসিম মনির কেন এত গুরুত্বপূর্ণ? এখানে একটা জিনিস বুঝতে হবে, পাকিস্তানে বিদেশ নীতি চালায় না প্রধানমন্ত্রী, চালায় সেনাবাহিনী। আর সেই সেনাবাহিনীর মুখ হলো আসিম মুনির। তিনি এখন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, রাজনৈতিক সিদ্ধান্তেও তারই হাতে। তাই আমেরিকা জানে, ডিল উইথ দ্য জেনারেল, নট দ্য গভর্নমেন্ট। এই কারণেই বারবার হোয়াইট হাউসে ডাক। এখন পাকিস্তানের সামনে দুটো রাস্তা। যদি সেনা পাঠায় তাহলে ইউএস খুশি হবে, কিন্তু সাথে সাথে ফিলিস্তিনপন্থী জনগণের ক্ষোভ হবে, ইন্টারনাল ইনস্ট্যাবিলিটি থাকবে, আর দেশে ইসলামিস্ট ব্যাকল্যাশ থাকবে। যদি সেনা না পাঠায় তাহলে ঘরোয়া শান্তি থাকবে, ইউএসের রাগ বাড়বে, কূটনৈতিক চাপ থাকবে, আর অর্থনৈতিক ঝুঁকিও থাকবে। এটাকে বলে স্ট্র্যাটেজিক ট্র্যাপ। এখানে ইন্ডিয়া অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় তাহলে কিছু ভয়ের কারণ আছে? সংক্ষেপে উত্তর হলো না, কিন্তু সাবধান হওয়ার দরকার। এটা ইউএস পাকিস্তান রিসেট হলেও পিওরলি ট্রানজাকশনাল। ফাইনালি বলতে গেলে গাজা মিশন কোনো শান্তির গল্প নয়, এটা পাওয়ার, প্রেশার আর প্রক্সি রাজনীতি। আসিম মনির চাপের মধ্যে পাকিস্তান ফাঁদে, আর ইন্ডিয়া চুপচাপ সব লক্ষ্য করছে। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।